আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকনোন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আমি জুয়েল। আজকে আপনাদেরকে দেখাবো ঘরে বসে ব্যাংক এশিয়া থেকে যে কোনো ব্যাংকের মধ্যে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো আমরা মূলত তাদের যে অ্যাপ আছে, স্মার্ট অ্যাপ ব্যাংক এশিয়ার, তাদের এই অ্যাপটার মাধ্যমে আমরা ব্যালেন্স ট্রান্সফার করব। তো আপনাকে যদি এই অ্যাপটা ইউজ করতে হয়, প্রথমে আপনাকে তাদের ব্যাংকে যোগাযোগ করতে হবে এবং তাদের কাছ থেকে আপনাকে একটা ইউজার আইডি আনতে হবে। তো ইউজার আইডি আনার পর আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো তার জন্য আমি দুঃখিত, আসলে আমি যখন আমার অ্যাকাউন্টটা করছিলাম তখন আমি কোনো ভিডিও তৈরি করিনি, যে কারণে আপনাদেরকে এখানে অ্যাকাউন্ট তৈরি করার বিষয় দেখাতে পারছি না। আপনারা আপনার ব্যাংকের হেল্প নিয়ে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। তারপর হচ্ছে যখন আপনি এটার মধ্যে লগ ইন করবেন, তারপর হচ্ছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। তো এখানে আমার ইউজার আইডিটা দিতেছি, তারপর হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে আমার কিন্তু পাসওয়ার্ডের প্রয়োজন হয় না, কারণ আমার ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট এর যে একটা ফিচার আছে সেটা আছে এবং সেটার ইউজ করে এখানে বায়োমেট্রিক্সের অপশনটা আমি ইউজ করি। এখন যদি আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দেই তাহলে হচ্ছে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো এটা কিভাবে আপনারা সেট আপ করবেন সেটাও আমি দেখাবো আমার ভিডিওর লাস্টে। এটা হচ্ছে বোনাস পয়েন্ট হিসেবে, এবং এখানে মূল টপিক হচ্ছে আপনারা কিভাবে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করছি। লগ ইন করার পরে কথা হচ্ছে কিভাবে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো এখানে প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামে একটা অপশন আছে, তো এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে ওন ব্যাংক। আপনারা যদি ব্যাংক এশিয়া থেকে ব্যাংক এশিয়া ব্যালেন্স ট্রান্সফার করেন তো সেক্ষেত্রে আপনারা ওন ব্যাংকটা সিলেক্ট করবেন। আর যদি অন্য কোনো ব্যাংকের মধ্যে আপনারা ট্রান্সফার করেন তো সেক্ষেত্রে আপনারা আদার ব্যাংকটা সিলেক্ট করবেন। তো আমরা এখানে অন্য একটা ব্যাংকের মধ্যে ব্যালেন্স ট্রান্সফার করব, তো তার জন্য আমরা এখানে আদার ব্যাংকটা সিলেক্ট করব। আদার ব্যাংক সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইপ আছে আপনার ব্যাংকের, কিন্তু আপনি যে লেনদেনটা করবেন এই লেনদেনের কিন্তু এখানে তিনটা টাইপ আছে। একটা হচ্ছে এনপিএসবি, আরেকটা হচ্ছে বিইএফটিএন, আর একটা হচ্ছে আরটিজিএস। তো এখানের মধ্যে কিছু পার্থক্য আছে, আসলে সব বিষয়ে কিন্তু আমি এখানে জানি না। এখানে যা কিছু আমি জানি এই তিনটা টাইপ সম্পর্কে, সেগুলো সম্পর্কে যদি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি, তো প্রথমটা হচ্ছে এনপিএসবি, যেটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। আপনি যদি এনপিএসবি এর মাধ্যমে লেনদেন করেন তো সেক্ষেত্রে আপনাকে এটা হচ্ছে রিয়েল টাইম বা আপনাকে ইনস্ট্যান্ট আপনার এটা চলে যাবে, বা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। এবং যখন আপনি ট্রান্সফার করবেন তার জন্য আপনাকে 10 টাকা সর্বোচ্চ চার্জ বা ফি দিতে হবে। তারপর হচ্ছে যেটা, এটা হচ্ছে বিইএফটিএন, সেটা হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। তো এটার জন্য আপনাকে প্রসেস, আপনি যখন এটার মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করবেন তো সেক্ষেত্রে আপনার 24 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় লাগতে পারে ট্রান্সফার হতে, এবং এটার জন্য আপনাকে কোনো ধরনের চার্জ দিতে হবে না। এবং কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যাংক আছে যেগুলোর মধ্যে আপনাকে 10 টাকা সর্বোচ্চ চার্জ কাটতে পারে। এবং লাস্ট যেটা, এটা সম্পর্কে আসলে আমি খুবই কম জানি এবং এটা কখনো আমি ইউজ করিনি। তো এটা সম্পর্কে আমি সংক্ষেপে যেটা জানি সেটা হচ্ছে এটাও রিয়েল টাইম, বা আপনাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি ট্রান্সফার করতে পারবেন। এটা সর্বোচ্চ আপনি এটার মাধ্যমে একবার 3 লাখ টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারবেন। তো এখন গেল এই বিষয়গুলো যতটুকু আমি জানি আপনাদেরকে বললাম। তো এখন কথা হচ্ছে যদি আপনার ইমার্জেন্সি দরকার হয় আপনার টাকা ট্রান্সফার করা, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এনপিএসবিটা সিলেক্ট করবেন। আর যদি আপনার ইমার্জেন্সি কোনো প্রয়োজন না থাকে তাহলে আপনি বিইএফটিএন এটা সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি এনপিএসবিটা সিলেক্ট করব। তো আমার এখানে কিন্তু ডাচ বাংলা অ্যাকাউন্টটা অ্যাড ছিল, এটা আমি রিমুভ করে দিচ্ছি। আবার আমি নতুন করে অ্যাড করবো আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা এড করবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট এড করা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই টাইপগুলো সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত জানতে পারলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা টাইপ সিলেক্ট করবো। তো এখানে আমি প্রথমে ট্রাই করবো এনপিএসবি, যেটা সেটা সিলেক্ট এবং এটার মাধ্যমে আমি ব্যালেন্স ট্রান্সফার করার চেষ্টা করব। তো এটা সিলেক্ট করার পর হচ্ছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, এটার মধ্যে আমি ক্লিক করব। এখানে আসার পর এখান থেকে আমি প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে প্রথমে আমি এখানে ব্যাংক নেমটা দিব। তো ব্যাংক নেম এখানে দেখতে পাচ্ছেন লিস্ট আসছে। লিস্ট আসার পর এখান থেকে আমি সার্চ করব আমার যে ব্যাংকের মধ্যে ট্রান্সফার করব সেই ব্যাংকের নাম। তো এখানে ডাচ বাংলাতে আমি সেন্ড করব। তো সেক্ষেত্রে আমি এখানে ডাচ বাংলা লিখে সার্চ করলাম, তারপর দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড চলে আসছে। তারপর হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে ব্রাঞ্চ নেম। তো এটা হচ্ছে আপনার যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করছেন তাদের সাথে যোগাযোগ করলে আপনি জানতে পারবেন যে আপনার ব্রাঞ্চ নেম কি, অথবা আপনারা গুগল থেকেও এটা জেনে নিতে পারেন।
তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমি যেখানে থাকি বা আমার যে ব্যাংক অ্যাকাউন্টের যে ব্রাঞ্চটা আছে, আমার ব্রাঞ্চের নাম হচ্ছে হবিগঞ্জ। তো এখানে যে আমি হবিগঞ্জ লিখে সার্চ করব, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হবিগঞ্জটা চলে আসছে। তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে তো এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। তো এটা আমার কিন্তু অলরেডি সেভ করা আছে, তাই আমি এখানে কপি করে নিয়ে আসব। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে আসলাম, এখানে আমি পেস্ট করব। পেস্ট করার পর হচ্ছে এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট টাইটেল। তো এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে নামটা আছে সেই নামটা এখানে দিবেন। তো আমি আমার নাম দিতেছি, আমি আমার নাম দিলাম এখানে। তারপর হচ্ছে নিক নেম, আপনি চাইলে এখানে একটা নিক নেম দিতে পারবেন। এখানে আমি লিখলাম মাইন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে অপশনাল। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এটা অপশনাল। তো এখন আমি এগুলো অ্যাড করছি না, জাস্ট এখানে যা কিছু ম্যান্ডেটরি সেগুলো দিলাম। দেওয়ার পর এখানে প্রসিডের মধ্যে আমি ক্লিক করব। প্রসিডের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউজ লাস্ট জেনারেটেড ওটিপি, এখানে আমাকে একটা ওটিপি দেওয়া হবে। তো এখানে ব্যাংক এশিয়া অ্যাপের একটা সমস্যা হচ্ছে, তারা একবারেই কিন্তু আপনাকে দিনে একবারই একটা ওটিপি দিবে। তো আমি কিন্তু যখন আমার ডাচ বাংলা অ্যাকাউন্টটা রিমুভ করছি তখন তারা একটা ওটিপি দিয়েছিল, সেই ওটিপিটা এখানে রয়ে গেছে এবং সেটা এখন কাজ করবে এবং তারা নতুন কোনো ওটিপি দিবে না। তো সেক্ষেত্রে আমাকে ওই ওটিপিটা কালেক্ট করতে হবে। আমি এখানে ওটিপিটা কপি করলাম। কপি করে এখানে ওটিপিতে আমি আমার ওটিপিটা বসালাম। তারপর হচ্ছে সাবমিটের মধ্যে আমি ক্লিক করব। সাবমিটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা এড হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আমি কিভাবে ট্রান্সফার করব। তো এখানে হোমে যাব। হোমে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে এবং সেটা অ্যাক্টিভ আছে। তারপর আমি একটু ব্যাক যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর এখানে আবার আমি ট্রান্সফার অপশনে যাব। তারপর হচ্ছে এখান থেকে আমি আদার ব্যাংকে যাব। তারপর হচ্ছে এনপিএসবি, এটা সিলেক্ট করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চের আইকন আছে, এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করে আপনি যে অ্যাকাউন্টটা এড করছেন ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। তো এখানে কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কত টাকা ট্রান্সফার করতে চান সেটা এখানে দিবেন। তো এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য 100 টাকা ট্রান্সফার করব। তারপর রিমার্কস, আপনি চাইলে এখানে আপনার লেনদেন সম্পর্কে কিছু একটা লিখতে পারেন। তো এখানে আমি কোনো কিছু লিখলাম না, জাস্ট এখানে ট্রান্সফার এটাই লিখলাম। তারপর হচ্ছে প্রসিডের মধ্যে আমি ক্লিক করব। প্রসিডের মধ্যে ক্লিক করার পর কিন্তু আমার আবারও এখানে ওটিপিটা দিতে হবে। তো আমার কিন্তু অলরেডি ওটিপিটা কপি করা আছে। তারপর এখানে আমি ওটিপিটা পেস্ট করব। আর তাছাড়া এখানে আপনি কিন্তু সব ইনফরমেশন এখানে দেখতে পারবেন যে আপনার যে সোর্স কোনটা, আপনার কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা যাচ্ছে, তারপর হচ্ছে আপনার কোন ব্রাঞ্চে যাবে এবং ট্রান্সফার টাইপ কি, আপনার ট্রান্সফার অ্যামাউন্ট কত এবং আপনার চার্জ কত, সব কিছু এখানে এ টু জেড লিখে আছে। এখানে দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু আমার 8 টাকা 70 পয়সা এবং পাশাপাশি এখানে ব্যাট আছে 1 টাকা 30 পয়সা। তো এখানে টোটাল হচ্ছে 10 টাকা আমার চার্জ আছে। তো তারপর হচ্ছে আমি এখানে সাবমিটের মধ্যে ক্লিক করে কনফার্ম করব যে আমি এখানে ট্রান্সফার করতে চাই। তো এখানে সাবমিটের মধ্যে আমি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার ফ্রম আইবিএফটি ইজ সাকসেসফুল। এখন যদি আমি এখানে একটা মেসেজ আসছে, মেসেজটা চেক করি, তাহলে দেখেন ডিয়ার স্যার ইয়োর এসি, তারপর হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি, ক্রেডিটেড এনপিএসবি ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 100 টাকা আমার যে ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে আমি যেটা বলছিলাম বোনাস পয়েন্ট, কীভাবে আপনারা ব্যাংক এশিয়া অ্যাপের মধ্যে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টটা সেট করবেন। তো এখানে আমি হোমে যাব। হোমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এসি সার্ভিস, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে লাস্টের দিকে দেখেন রেজিস্টার টাচ আইডি, এটার মধ্যে আমি ক্লিক করব। তারপর নিচের দিকে যাব, তারপর হচ্ছে আই এসকেপ টার্মস অ্যান্ড কন্ডিশন, এটার মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আমাকে আমার যে লগ ইন পাসওয়ার্ডটা আছে সেটা দিতে হবে। এখানে আমার লগ ইন পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে আমাকে এখানে ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ করতে হবে। তো ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ করার জন্য ফিঙ্গার ভ্যালিডেশন, এটার মধ্যে আমি ক্লিক করব। তারপর হচ্ছে আপনার ফোনের মধ্যে যেখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন সেখানের মধ্যে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি প্লিজ রিড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন কেয়ারফুলি, আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনটার মধ্যে আমি টিক মার্ক দিব। তারপর হচ্ছে প্রসিডের মধ্যে ক্লিক করব।
প্লিজ ওয়েট। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাকে আবার একটা ওটিপি পাঠানো হবে। তো আপনাদেরকে কিন্তু অলরেডি বলছি যে তারা কিন্তু একটা সময়ে একবারই ওটিপি দেয়। তো আমাকে আবারও আগের যে ওটিপিটা আছে সেটা কালেক্ট করতে হবে। এখানে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি আবার ওটিপিটা কালেক্ট করব মেসেজ থেকে। ওটিপিটা কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করব, তারপর সাবমিটের মধ্যে আমি ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টটা এখানে সেট আপ হয়ে গেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ রাখবেন। আবারও দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।